হ্যালো বন্ধুরা, টু ট্রাভেল কম্পাসের নতুন এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি কলকাতায় অবস্থিত এক বৌদ্ধ মন্দিরের গল্প নিয়ে। তাহলে চলুন গল্প শুরু করা যাক। এই বৌদ্ধ মন্দিরটি অবস্থিত মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টারের ভিতর। এই সংস্থাটি হলো একটা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট অর্গানাইজেশন, যার সূচনা হয় 1891 সালে শ্রীমৎ অঙ্গরিকা ধর্মপালের হাত ধরে। 1864 সালে শ্রীলঙ্কায় অবস্থিত কলম্বোয় ইনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম বৌদ্ধ ধর্ম প্রচারক যিনি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন। 3টি মহাদেশ এশিয়া, ইউরোপ ও নর্থ আমেরিকাতে বৌদ্ধ ধর্মকে প্রচার করেন এবং এই সোসাইটির দীর্ঘ ইতিহাস আছে, যা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। তাই ভিডিও ডেসক্রিপশন বক্সে মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটের লিংক দেওয়া রইল, যেখান থেকে এই অর্গানাইজেশনের ইতিহাস এবং বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। কলকাতায় হেডকোয়ার্টার হলেও ভুবনেশ্বর, সারনাথ, লখনৌ, বুদ্ধগয়া, শ্রাবস্তী, নতুন দিল্লি ও লুম্বিনীতে এদের অন্যান্য শাখা অবস্থিত। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে এই সংস্থা যুক্ত, যেমন মেডিকেল সার্ভিস, এডুকেশনাল সার্ভিস, বিভিন্ন রিলিফ সার্ভিস। এরকম বিভিন্ন কল্যাণকর কাজের মাধ্যমে সমাজের উন্নতি সাধনে প্রভূত যোগদান করে আসছেন এনারা। এবারে আসি এই মন্দিরে এলেই কি কি দেখবেন। যেহেতু এটা একটি বৌদ্ধ মন্দির, তাই এখানে এলেই প্রথমে এক নীরবতা উপলব্ধি করতে পারবেন। প্রবেশপথের পাশেই রয়েছে গৌতম বুদ্ধের বিশাল আকার এক প্রশান্ত মূর্তি। জানলা দিয়ে কলেজ স্কয়ারকে দেখা যাবে। রয়েছে তিব্বতী ঘরানার মূর্তি। সমগ্র মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে অসম্ভব সুন্দর চিত্রের সমাহার। একটি কাঠের প্রেয়ার হুইলও রয়েছে এখানে। বেশ কিছুটা সময় এখানে কাটানো যায়। এখানে মেডিটেশনের ক্লাসও করানো হয় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার বিকেল 3টে থেকে। কন্ট্যাক্ট নম্বর ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেওয়া রইল। এছাড়া স্পেশাল মেডিটেশন ক্যাম্প হয় প্রত্যেক মাসের 4th স্যাটারডে, অর্থাৎ চতুর্থ শনিবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। এবারে আসি এখানে আসবেন কিভাবে। কলেজ স্ট্রিটে এসে ইন্ডিয়ান কফি হাউসের সামনে দিয়ে বেশ কিছুটা রাস্তা আসার পর ডান দিকে পড়বে এই মহাবোধি সোসাইটি। এছাড়া কলেজ স্কয়ারের পিছনের গেট দিয়ে বেরিয়ে এলে সামনেই পড়বে মহাবোধি সোসাইটির গেট। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে এই সোসাইটি।
এবং এর কোনো প্রবেশ মূল্য নেই। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ইনফরমেটিভ লাগে তাহলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আর আমাদের উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আবার ফিরে আসব কলকাতায় অবস্থিত বার্মিজ প্যাগোডার কিছু গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। টাটা।